কি ব্যাপার? সবাই তো নিরাপদে স্থানে চলে গিয়েছে। এই পানিতে মা আর মেয়ে দুজনেই গরু নিয়ে টিনের চালের ওপর ঘুমিয়ে আছে কেন? কতটা অসহায় হতে পারে ওরা। ওদের কাছে খাবারও নেই। আমি ওদের জন্য কিছু মাছ রেখে যাই। মা, আমাদের ঘরে এত পানি। মা মা, ওঠো দেখো, আমাদের ঘরে কত পানি। আমরা ঘরে মাছ ধরতে পারবো। তাই তো, এত পানি আমাদের ঘরে কিভাবে এলো? মাত্র কালকেই বৃষ্টি হলো, এক রাতের মধ্যেই আমাদের ঘরে পানি চলে এলো। তুই নিচে নামিস নে মা, আমি দেখে আসি তন্নি ও মুন্নির কী অবস্থা। শোন মা, আমি দেখে আসলাম তন্নি আর মুন্নি পানিতে দাঁড়িয়ে আছে। তুই কিন্তু ঘর থেকে বের হইস না মা, তুই খাটের উপর দাঁড়িয়ে থাক, বৃষ্টি এখনো পড়ছে। আমি দেখছি পাশের বাড়িতে যে পাকা বাড়ির জমিদারের বউ আছে, ওনার কাছে কোনো সাহায্য পাওয়া যায় কি না। ম্যাডাম, এক রাতের বৃষ্টিতে আমাদের ঘরে পানি উঠেছে, পানি আমাদের খাট ছুঁই ছুঁই। আমি আমার মেয়েকে খাটে রেখে এসেছি। আমার মেয়ে ও গরুগুলো বাঁচানো উচিত। কিভাবে বাঁচাবো? আপনি আমাদেরকে একটু সাহায্য করুন না। আপনার বাড়ি তো পাকা বাড়ি, গরু দুটোকে আপনার পাকা বাড়িতে কিছুদিনের জন্য থাকতে দিন। আমি এবং আমার মেয়ে না হয় একটা ব্যবস্থা করে নিব। না না না, কী সব যে বলো! এই গরু টরু আমার বাড়িতে রাখা যাবে না। গোবরের গন্ধ আমি সহ্য করতে পারি না। তুমি বরং তোমার গরু দুটোকে অন্য কোথাও রেখে আসো। কি বলেন ম্যাডাম? গরু দুটোর তো অবলা প্রাণী, আমরা না হয় নিজেদেরকে পানির ওপর রাখতে পারি, নিজেদেরকে পানির ওপর ভাসিয়ে দিতে পারি, কিন্তু গরু দুটি তো মরে যাবে। আমি কি করব? তোমার গরু কোথায় রাখবে সেটা তুমি বুঝো গিয়ে। এই বাড়িতে কোনো গরু টরু রাখা যাবে না। মা মা, এই দেখো খাটের উপর পানি চলে এসেছে। এখন আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। তুই কোনো চিন্তা করিস না মা, দেখি কি করা যায়। পানি যদি এভাবে বাড়তে থাকে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের তো এমন কোনো আত্মীয় স্বজনও নেই। কিন্তু মা, এভাবে পানি বাড়তে থাকলে গরুগুলো মরে যাবে। তুমি গরুগুলোকে অন্য কোথাও রেখে আসো। না রে মা, পাশের বাসার পাকা বাড়ির ওই জমিদারের বউয়ের কাছে গিয়েছিলাম, সে আমার গরু রাখতে চায়নি, কিন্তু এখন তো আমরা দিশেহারা হয়ে গেলাম। আচ্ছা মা, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা ঘরের চালের উপর থাকবো এবং আমাদের সাথে গরুগুলোও থাকবে। তাহলে পানি আমাদেরকে আর ছুঁতে পারবে না। কথাটা কিন্তু মন্দ বলিস নি রে মা। চল তাহলে পানি বাড়ার আগে আমরা ঘরের চালে উঠে পড়ি। মা আর মেয়ে সব কিছু নিয়ে চালে উঠে গেল, গরু দুটোকেও তাদের সাথে রাখল। বন্যার পূর্বে চিঁড়ামুড়ি ছাড়া তাদের নিকট আর কোনো খাবার ছিল না। মা, আমরা কি শুধু চিড়ে মুড়ি খেয়ে থাকবো? আর কিছু খেতে পারবো না? আর এই গরু দুটোকেও কি খাওয়াবো? মারে, কি করব বল, আমাদের তো আর কোনো খাবার নেই, এগুলো খেয়ে থাকতে হবে রে। মামা, ওই দেখো একটা নৌকা ভেসে আসছে। আমরা কিন্তু ওই নৌকাটির মধ্যেও থাকতে পারি। হ্যাঁ মা, আমরা এই নৌকাটিকে কাজে লাগাতে পারবো। এই নৌকাটি দিয়ে আমরা বাজারেও যেতে পারবো। পানি তো অনেক বাড়ছে, আমরা কি করব এখন? নৌকায় করে মা আবারও সেই জমিদারের বাড়ি যায়। কিন্তু ম্যাম তাকে আবার না করে দিল, বলল তাদের কাছে যা খাবার মজুদ আছে তা তাদের জন্য রেখে দিতে হবে। তবে এই ম্যাম তাকে একটু চিঁড়ামুড়ি দিয়ে দিল। এই অল্প মুড়ি দিয়ে আমাদের তো দুপুরের খাবারই হবে না। কি করব? মেয়েটাকে খাইয়ে দেই, আর রাতের জন্য আবার অন্য কিছু ব্যবস্থা করে নিবনে। মা, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না মা।
মারে, আমাদের কাছে যা ছিল তা তো খাওয়া শেষ হয়ে গেছে। তুই শুয়ে পড়, আমি কিছু মাছ ধরে রাখি, সকালে সেটা রান্না করে তোকে খেতে দিব। ঠিক আছে মা, তুমি কিন্তু মাছ ভাজি করে দিও। ওদের এই অসহায় অবস্থায় ওরা ঘুমিয়ে পড়ল। আশপাশের পানি আরও বাড়তে থাকে। এরই মধ্যে একজন ভালো লোক আসে সবার অবস্থা দেখার জন্য। কি ব্যাপার, সবাই তো নিরাপদে স্থানে চলে গিয়েছে, এই পানিতে মা আর মেয়ে দুজনেই গরু নিয়ে টিনের চালের ওপর ঘুমিয়ে আছে কেন? কতটা অসহায় হতে পারে ওরা। ওদের কাছে খাবারও নেই। আমি ওদের জন্য কিছু মাছ রেখে যাই। যাই। মা, আমাদের কাছে অনেক মাছ আছে। দেখো, তুমি তো বলেছিলে সকালে ভাজি করে দিবে, এখন আমাকে মাছগুলো ভাজি করে দাও, আমি মাছ খাবো। তুই কোনো চিন্তা করিস না মা, আমি যেভাবেই হোক নৌকায় করে তোকে মাছ ভাজি করে দিব। দেখেছিস, তুই গতকাল মাছ খেতে চেয়েছিলি, আল্লাহ তোকে আজকে মাছের ব্যবস্থা করে দিয়েছে। গতকালের ন্যায় ভালো লোকটি আজকেও মা ও মেয়েকে দেখতে আসে। কে 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 তুমি? তুমি কি গতকাল মাছ রেখে গিয়েছিলে? তুমি কি আজকেও আমাদের জন্য মাছ নিয়ে এসেছ? তোমাদের অসহায়ত্বের কারণে আমি কালকে মাছ রেখে গিয়েছিলাম, আমি আজকেও এসেছি তোমাদেরকে মাছ দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মাছ দেওয়ার জন্য। আমার মেয়ে মাছ খেতে চেয়েছিল, তোমার কারণে তার আশাটা পূরণ হলো। এই বন্যার পানিতে সবাই সবার ভালো জায়গায় চলে গিয়েছে। তোমরা দুজন এই গরুগুলোকে নিয়ে এখানে কেন আছো? তোমরা কোনো নিরাপদে আশ্রয় নিচ্ছ না কেন? তোমাদের তো ক্ষতি হয়ে যেতে পারে। আমরা গিয়েছিলাম গরু দুটি রাখার জন্য, কিন্তু তারা রাখতে দেয়নি। আমাদের কাছেও পর্যাপ্ত খাবার ছিল না। তুমি মাছ রেখে গিয়েছিল বলেই আজকে আমরা মাছ খেতে পেরেছি। মানুষের বিপদে মানুষকে দেখা উচিত। সে জমিদারের বউ তোমাদেরকে আশ্রয় দেয়নি। দাঁড়াও, ওকে আমি উচিত শিক্ষা দেব। ভালো লোকটি সেই বাড়িতে মাছের ঝাঁক পাঠায়। মাছগুলো গিয়ে সেই বাড়ির যত খাবার ছিল সবগুলো খাবার খেয়ে ফেলে। ফলে তাদের ঘরে আর কোনো খাবার অবশিষ্ট থাকে না। এতে করে তারা কান্নায় ভেঙে যায়। এরপর ভালো লোকটি তাদের গিয়ে বলে, একজনের বিপদে আরেকজনের দেখা উচিত। তুমি একটা খারাপ হৃদয়ের কাজ করেছ। এই মা আর মেয়ে অসহায়ের মতো ঘরের চালে তাদের দুটি গরু নিয়ে থাকছে। তোমার কি কোনো মায়া নেই? তোমার হৃদয়ে কি একটুও কষ্ট হয় না? আজ দেখো, এই বন্যার মধ্যে তোমাদের সব খাবার শেষ। বিপদে পড়লে কেমন লাগে দেখো এবার। তোমাদের আর কেউ সাহায্য করতে আসবে না। আমি আমার অপরাধ বুঝতে পেরেছি। আমি আর কখনো এরকম করব না। অসহায় অবস্থায় কেমন লাগে তা আমার জানা হয়ে গিয়েছে। আমি এদেরকে আমার বাড়িতে থাকতে দেব। তাদের গরু দুটি আমার বাড়িতে রাখতে দিব। আমি আমার উচিত শিক্ষা পেয়েছি। এরপর মা মেয়ে আর গরু দুটি এই পাকা বাড়ির ছাদে থাকতে থাকে। কিছুদিন পর বন্যার পানি নেমে যায়। ভালো লোকটিও তাদের শেষ বিদায় জানায়। আর পরে তারা আবারও তাদের গরু নিয়ে বাড়িতে ফিরে যায় আর শান্তিতে থাকতে থাকে। আমাদের উচিত মানুষকে সাহায্য করা, এবং যারা মানুষকে সাহায্য করে তাদেরকে ভালোবাসা। সুতরাং ভালো লোকটির সাহায্য করাটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখে যাও, আমি ভালো লোকটিকে ভালোবাসি। বিদায় বন্ধু, তাহলে আজকের জন্য বাই বাই।